এই লম্ববৃত্তাকার শঙ্কুর অঙ্কগুলো করার জন্যে মোট 4টা সূত্রের দরকার, যেটা আমরা আগের পার্টে বলে চলে এসেছি। যারা আগের পার্টটা দেখোনি, ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, আগের পার্টটা কি দেখে নাও, দেখবে খুব সহজে অঙ্কগুলো বুঝতে পারবে। তাহলে অঙ্ক শুরু করার আগে আমি আরেকবার বলে দিচ্ছি 4টা সূত্র কি কি। প্রথমেই একটা লম্ববৃত্তাকার শঙ্কুর যে ছবি দেখতে অনেকটা টোপরের মতো, আমরা আগের পার্টে বলে এসেছি। দেখো, এটি হচ্ছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ছবি। এই শঙ্কুটার ভূমির ব্যাসার্ধ আমরা যদি আর ধরি, এটি হচ্ছে আর, উচ্চতা যদি এইচ হয়, আর এইটাকে কি বলা হয়, তির্যক উচ্চতা, যেটাকে আমরা এল বলি। তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর, উচ্চতা এইচ, তির্যক উচ্চতা যদি এল হয়, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি হয়, পাই আর এল। এইটা হচ্ছে পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফলের সূত্র, এত বর্গ একক। যদি বলা হয় সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে বক্রতল তো আছেই পাই আর এল, তার সঙ্গে এই যে ভূমির যে ক্ষেত্রফলটা দেখতে কেমন, একটি বৃত্ত, ওই জন্য পাই আর স্কোয়ার যোগ করতে হয়। এটি হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল, এটাও মনে রাখতে পারো। অথবা তুমি যদি পাই আর কমন নাও, এল প্লাস আর হবে, এটাও মনে রাখতে পারো। আরেকটা সূত্র, এই শঙ্কুটার আয়তনের সূত্র। আয়তনের সূত্র কি ছিল, 1/3 পাই আর স্কোয়ার এইচ। এটি হচ্ছে আয়তনের সূত্র। আয়তন মানেই কিন্তু ঘন কথাটা থাকবে, ঘন একক। ক্ষেত্রফল মানে বর্গ একক, আর এখানে আয়তন মানে ঘন একক। আরেকটা সূত্র দেখো, এইটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ দেখতে পেয়েছো, যার এই কোণটা 90 ডিগ্রি। এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা সূত্র ছিল, অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। মানে এখান থেকে এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এই সূত্রটা থেকে তোমাকে যে কোনো দুটা মান যদি বলে দেয়, অপর মানটা এখান থেকে বার করা যাবে। ধরো তোমাকে এল এর মান এবং আর এর মানটা বলে দিয়েছে, তাহলে এই সূত্র ধরে তুমি এইচ এর মানটা বার করতে পারবে। ঠিক আছে, তাহলে সূত্রগুলো কি কি, বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল, সমগ্রতলের ক্ষেত্রফল পাই আর ইন্টু এল প্লাস আর, অথবা এইটা। আয়তনের সূত্র 1/3 পাই আর স্কোয়ার এইচ। দেখো, এইটি হচ্ছে চোঙের সূত্র ছিল, চোঙের যে আয়তন পাই আর স্কোয়ার এইচ, তার সঙ্গে 1/3 গুণ করে দাও, তাহলেই শঙ্কুর আয়তন। আর এই সূত্রটা, এই 4টা সূত্র ধরেই এখানে যতগুলো অঙ্ক আছে সব অঙ্কই করব। চলো 8এর অঙ্কটা পড়ো, কি বলেছে। 8এর অঙ্কটা বলেছে, নিরেট শঙ্কু আকৃতির একটি কাঠের খেলনার ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 10 সেমি। তাহলে ব্যাস বলা আছে মানে এখান থেকে তুমি ব্যাসার্ধ বার করতে পারবে, আর সমান পেয়ে যাবে 5 সেমি। খেলনাটির বক্রতলে প্রতি বর্গ সেমি 2.10 টাকা হিসাবে পালিশ করতে 429 টাকা খরচ পড়ে। খেলনাটির উচ্চতা চাইছে, আর খেলনাটি তৈরি করতে কত ঘন সেমি কাঠ লেগেছে নির্ণয় করি। এই যে ঘন সেমি বলা আছে মানেই তোমাকে আয়তনটা বার করতে হবে। এইচ এর মান আর হচ্ছে আয়তন, এই দুটি উত্তর আমাদের চাইছে। তার জন্য এখানে একটি শর্ত আমাদের বলেছে, খেলনাটির বক্রতলে প্রতি বর্গ সেমি এত টাকা হিসাবে পালিশ করতে এত টাকা খরচ পড়ে। তাহলে এখান থেকে আমরা কি বার করতে পারবো, আমরা যদি একটু ঘুরিয়ে লিখি, এত টাকা খরচ হয় 1 বর্গ সেমিতে, 1 টাকা খরচ হয়, আর এত টাকা খরচ হয় কত বর্গ সেমিতে। যেটা পাবো সেটি হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, মানেই পাই আর এল। তাহলে এখান থেকে যেটা আমরা পাচ্ছি পাই আর এল সমান যেটা আমরা পাবো, তাহলে ক্যালকুলেশন করব, তাহলে অঙ্কটা চলে আসবে। চলো অঙ্কটা করা যাক। তাহলে প্রথমেই আমি লিখে দিচ্ছি, খেলনাটির ভূমিতলের ব্যাস বলা আছে কত, 10 সেমি। ব্যাস যদি 10 সেমি হয়, ব্যাসার্ধ সমান বার করে নাও
10/2 5 সেমি, ব্যাসার্ধ মানে কিন্তু আর। এরপর আমরা ঘুরিয়ে লিখছি যে 2.10 টাকা খরচ হয় 1 বর্গ সেমিতে। তাহলে 1 টাকা খরচ হয় নিশ্চয়ই 1/, এটা হয়ে যাবে 2.10 বর্গ সেমিতে। আর 429 টাকা খরচ হয়, কত হবে, যে গুণ হয়ে যাবে 429/2.10 বর্গ সেমিতে। এই যে এত বর্গ সেমি আমরা পেয়েছি, এইটা সমানই আমরা লিখবো πr/l। এইটা হচ্ছে আমাদের শর্ত। তাহলে এখানে তুমি শর্তানুসারে বা প্রশ্নানুসারে লিখতে পারো, শর্তানুসারে। তাহলে πr/l সমানই এইটা 429/2.10। বুঝা গেল? এইটি হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল সমানই এটা। পায়ের মান জানা আছে, আর এর মানটাও জানা আছে। এখান থেকে আমরা এল এর মানটা বার করব। তাহলে 22/7 গুণিত আর এর মান কত, 5, এল 429/2.10। তাহলে বা এল সমান কত হবে, এটা যা আছে আগে লিখে দাও, 2.10। এটা যখন এই পাশে আসবে উল্টে যাবে, 7/22, আর 5টা হয়ে যাবে 1/5। এখানে দশমিক তুলে দাও, দিয়ে এখানে একটা 100 করে দাও। দেখো 2টার পর দশমিক, ওই জন্য 100। কি কাটছে, শূন্যর সঙ্গে শূন্য কেটে দাও। আচ্ছা, 7 3 21, 3 দিয়ে এটাকে কেটে যাচ্ছে, 3 14 42, 3 3 9। আর এখানে এই দুটাকে দেখো 11 দিয়ে কেটে যাচ্ছে, 11 2 22, 11 1 11, 33, 3 11 33। আর 5 2 10, 2 এর সঙ্গে 2 কেটে দাও। তাহলে থাকছে শুধু দেখো 13, বা এল সমান 13। চাইছে আমাদের এইচ এর মান। দেখো এল এর মান জানি, আর এর মানটাও জানি, তাহলে ওই সূত্র ধরে আমরা এইচ এর মানটা বার করতে পারবো। তাহলে অতএব এল স্কোয়ার সমান কি ছিল, এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, বা এইচ স্কোয়ার সমান কত হবে, এল স্কোয়ার যেমন আছে থাক, আর স্কোয়ারটা এই পাশে যখন আসবে মাইনাস আর স্কোয়ার, মানটা বসাও। তাহলে এইচ স্কোয়ার সমান এল স্কোয়ারের মান 13 হোল স্কোয়ার, আর এটি হয়ে যাবে 5 হোল স্কোয়ার। 13 13 169, আর 5 5 25। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা 144। এইচ স্কোয়ার যদি 144 হয়, তাহলে অতএব এইচ সমান কত হবে, √144 মানেই 12। তাহলে এইচ এর মানটা আমরা পেয়ে গেছি। একটা উত্তর আমাদের হয়ে গেছে। এরপর আমাদের আয়তনটা চাইছে। আয়তনের সূত্র কি, 1/3 πr²h, এবং 1/3 πr²h মানটা বসাও। 1/3 পায়ের মান 22/7, আর স্কোয়ার মান কত হবে, 5 স্কোয়ার 25, এইচ এর মান 12। কি কি কাটছে দেখো, এখানে 3 সঙ্গে 12 কেটে 4, আর কিছু কাটছে নি। তাহলে 25 সঙ্গে 4 গুণ করো, 4 25 সঙ্গে 100, তার সঙ্গে 22 গুণ, তাহলে 2200। তাহলে 2200, আর নিচে আছে 7। ঠিক আছে, 2200/7, এইটাকে তুমি পূর্ণ করে দাও। যদি এটাকে আমরা ভাগ করি, তাহলে 3 7 21, 1 10, 7 1 7, 3 30, 4 7 28, 2 থাকলো, তাহলে 2 7 হয়েছে। তাহলে এত ঘন সেমি। তাহলে দুটা উত্তর আমি লিখে দিচ্ছি। অতএব খেলনাটির উচ্চতা, খেলনাটির উচ্চতা 12 সেমি,
এটা হচ্ছে একটা উত্তর। এবং খেলনাটি তৈরি করতে কত ঘন সেমি কাঠ লেগেছে? খেলনাটি তৈরি করতে 314/2/7 ঘন সেমি কাঠ লেগেছে। তাহলে দুটি উত্তর আমাদের কমপ্লিট। বুঝতে পেরেছ? অঙ্কটার মধ্যে কিছু নাই, যে সূত্র জানবে অঙ্ক তার কাছে খুবই সহজ লাগবে। চলো এরপর 9 দাগের অঙ্ক দেখি কি বলেছে। এরপর 9 দাগের যে অঙ্কটা বলেছে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি লোহার পাতের বয়া তৈরি করতে 75 × 3/7 বর্গমিটার লোহার পাত লেগেছে। এইটার মানে কি? একটা লোহার পাতের বয়া তৈরি করছে, তার মানে টোটাল যে ক্ষেত্রফলটা, সমগ্র তলের ক্ষেত্রফল সমানই বলা আছে এইটা। বয়াটির তির্যক উচ্চতা 5 মিটার, মানে এল এর মান 5 বলে দেওয়া আছে। বয়াটিতে কত বায়ু আছে, আয়তনটা চাইছে, এবং বয়াটির উচ্চতা কত, এইচ এর মানটা চাইছে। তাহলে এল এর মানটা বলে দেওয়া আছে, আর এখানে সমগ্র তলের ক্ষেত্রফল বলে দেওয়া আছে। ক্যালকুলেশন করে আমরা এইচ এর মানটা বার করব, তার সঙ্গে আয়তনটা আমাদের চাইছে। তাহলে প্রথমে আমরা ধরে নিচ্ছি যে বয়াটির ভূমির ব্যাসার্ধ আর মিটার। যেহেতু দেখো এখানে ব্যাসার্ধ বলে দেওয়া নাই, ওই জন্য আমরা ধরে নিচ্ছি। তাহলে ধরি বয়াটির ভূমির ব্যাসার্ধ সমান আর মিটার। তির্যক উচ্চতা বলে দেওয়া আছে, তির্যক উচ্চতা ব্র্যাকেটে তুমি এল লিখতে পারো 5 মিটার। এরপর শর্তানুসারে, তাহলে শর্তানুসারে সমগ্র তলের ক্ষেত্রফল তার কি সূত্র হয়? পাই/r ইন্টু এল প্লাস আর। এইটা সমানই বলে দেওয়া আছে 75/3/7, অথবা πr/l প্লাস πr², যেটা খুশি। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে দেখো এল এর মান বলে দেওয়া আছে, পায়ের মান আমরা জানি, আর এর মানটা বার করব। তাহলে পায়ের মান 22/7 ইন্টু আর, এল এর মান 5 প্লাস আর। এইটা এখন গুণ করব, 75কে 7 দিয়ে গুণ করো, 5 × 7 = 35, 5 হাতে থাকবে 3, 7 × 7 = 49, আর 3 = 52, তার সঙ্গে 3 যোগ, তাহলে 528/7। ঠিক আছে, 525 তার সঙ্গে 3 যোগ 528, 7 আর 7 কেটে দাও। এই 22টাকে এখানে যে ভাগ করে দাও, বাকি এটা যা আছে থাক। 5 প্লাস আর, 528 নিচে যাচ্ছে 22, 2 দিয়ে কেটে দাও, 11, 2 × 2 = 4, 12, 2 × 6 = 12, 2 × 4 = 8, 11 দিয়ে পুরোটাকে কেটে যাচ্ছে, 11 × 2 = 22, 4 = 44, 4 × 11 = 44। এইটাকে যখন আমরা গুণ করব, 5r প্লাস r² সমান 24। দেখো এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণের মতো চলে এসছে, শুধু আমরা একটু সাজিয়ে লিখব। তাহলে প্রথমে তুমি r²টাকে রাখো, তারপর 5r, আর 24টা পাশে আসবে -24 সমান 0। 24কে ভেঙে 5 আমাদের আনতে হবে, 3 × 8 = 24 হয়, 8 থেকে 3 বাদ দাও, 5 হয়ে যাবে, মিডল টার্ম। তাহলে এইটার -3r, 8 - 3 মানেই 5, আর -24। তাহলে প্রথম দুটা থেকে আর কমন নাও, থাকবে কত, r + 8, পরের দুটা থেকে -3, r + 8। তাহলে একটা ব্র্যাকেটে r + 8, আর একটাই r - 3 = 0 হয়, আর অথবা। তাহলে একটা
r+8 সমান 0, এখান থেকে r সমান কত হয়ে যাবে -8, আর একটা r-3 সমান 0, এখান থেকে r সমান হয়ে যাবে 3। দেখো ব্যাসার্ধ কি আর ঋণাত্মক হবে, ওই জন্য এটা গ্রাহ্য নয়, এটি গ্রাহ্য নয়। তাহলে এইটা গ্রাহ্য হবে। আর এর মান 3, আর এর মান জানি, এল এর মান আমরা জানি 5। তাহলে ওই যে সূত্রটা ছিল l² সমান h² প্লাস r², সেখান থেকে আমরা h এর মানটা বার করতে পারবো। তাহলে এখন l² সমান h² প্লাস r² বা h² সমান কত হবে l² মাইনাস r²। সবসময় অতিভুজ থেকে বাদটা যাবে, এটা কিন্তু মনে রাখবে। তাহলে h² সমান l এর মান কত ছিল 5, আর এর মান 3, তাহলে h² সমান 25 মাইনাস 9, তাহলে আমরা পাচ্ছি কত 25 থেকে 9 মানে 16। অতএব h সমান কত হবে √16, 4। তাহলে h এর মান আমরা পেয়ে গেছি 4, মানে উচ্চতা 4 মিটার। তাহলে বয়াটির উচ্চতা কত 4 মিটার। একটা আমরা উত্তর লিখে দিচ্ছি। অতএব বয়াটির উচ্চতা সমান 4 মিটার। এরপর বয়াটিতে কত বায়ু আছে, মানে আয়তনটা আমরা বার করব। তা লিখে দাও, বয়াটিতে বায়ু আছে 1/3 পাই r², যা হবে এত ঘন মিটার, এত ঘন মিটার বায়ু আছে। তাহলে 1/3 পায়ের মান 22/7, r², আর এর মান কত ছিল 3 ছিল, মানে 9, h এর মান 4। এখানে 3 3 9, আর কিন্তু কাটছে নি। 22 সঙ্গে 3 4 12 গুণ করো, 22 সঙ্গে 12, 22 দুগুণে 44, 22 একে 22, 4 6 2, 264 বাই নিচে আছে 7। এইটাকেও তুমি পূর্ণ করে দাও, কত হচ্ছে দেখো 3 7 21, 5 54, 7 7 49, তাহলে 7 49 থেকে 54, 5 7, এত ঘন মিটার। তাহলে এইটা একটা অ্যান্সার, এইটা আরেকটা অ্যান্সার, দুটো উত্তর আমরা পেয়ে গেছি। এরপর আরেকটা উত্তর আমাদের চাইছে। কি বলেছে দেখো, বলেছে ওই বয়াটির চারপাশ রং করতে প্রতি বর্গমিটার 2.80 টাকা হিসাবে কত খরচ পড়বে নির্ণয় করি। লোহার পাতের বেদ হিসাবের মধ্যে ধরতে হবে না। দেখো বয়াটার চারপাশ রং করবে, বয়াটা কেমন ছিল লোহার পাতের ছিল, তাহলে চারপাশটা রং করা মানে সমগ্রতলের ক্ষেত্রফলটা, সমগ্রতলের ক্ষেত্রফল যা পাবো তার সঙ্গে শুধু এটা গুণ করে দাও। এইটি হচ্ছে দেখো সমগ্রতলের ক্ষেত্রফল ছিল, এটার সঙ্গে এটা শুধু গুণ করে দাও, তাহলে উত্তর চলে আসবে। মানে 1 বর্গমিটারে খরচ হয় এত টাকা, এত বর্গমিটারে কত খরচ হবে, ওই জন্য এটার সঙ্গে এটা শুধু গুণ করে দাও, তাহলেই উত্তর। তাহলে উত্তরটা আমরা লিখে দিচ্ছি। যেটা আমাদের বলেছে যে বয়াটির চারপাশ রং করতে প্রতি বর্গমিটার 2.80 টাকা হিসাবে খরচ হবে। কত হবে, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল যা ছিল 75 পূর্ণ 3/7 ছিল, তার সঙ্গে গুণ করে দাও এটা 2.80, যা হবে এত টাকা। ঠিক আছে, মানে 1 বর্গমিটারে খরচ হয় এত টাকা, এত বর্গমিটারে খরচ হয় কত টাকা, ওই জন্য এটা গুণ হয়ে গেল। তাহলে এইটাকে যখন আমরা পূর্ণ ভেঙেছিলাম নিশ্চয়ই 528 হয়েছিল, আর নিচে 7 ছিল, তার সঙ্গে 2.80,
কেউ এটা না লিখে সরাসরি এটাও লিখতে পারো। দশমিক তুলে নিচে 100 করে দাও। শূন্যর সঙ্গে শূন্য কেটে গেল। 7 4 28। দেখো যা রয়েছে থাক, এটা আমরা আর কাটবো নি, এটার সঙ্গে এটা গুণ করব, একটার পর দশমিক বসিয়ে দেবো, সব থেকে সহজ। তাহলে 528কে 4 দিয়ে গুণ করো। 4 8 32 2, হাত থাকবে 3, 4 2 8, 3 11 1, হাত থাকবে 1, 5 4 20 1 21। তাহলে 2 1 1 2, নিচে আছে 10, এত টাকা। তাহলে একটার পর দশমিক বসিয়ে দাও। 2 1 1.2, এত টাকা। ঠিক আছে, তাহলে মোট খরচ হবে কত? 211 এখানে 2 না লিখে দশমিকের পর যেহেতু দুটা সংখ্যা লিখতে হয়, তাহলে তুমি একটা শূন্য এখানে বসাতেই পারো। তাহলে 211.20 টাকা, বা এইটা রাখলেও চলবে। ঠিক আছে, এইটি হয়ে গেল আমাদের অ্যান্সার। 10-এর দাগের যে অঙ্কটা বলেছে দেখো, লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে এবং 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন। ঠিক এই 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা নির্ণয় করি। তাহলে তাঁবুটার উচ্চতা মানে এইচ এর মানটা আমাদের চাইছে। একটা লোকের জন্য যদি 4 বর্গমিটার জায়গা লাগে, তাহলে 11 জন থাকতে পারবে। ওই জন্য 11 জনের জন্য টোটাল 4 11 44 বর্গমিটার জায়গা লাগবে। এই 44 বর্গমিটার মানে কি? যেহেতু ভূমিতে থাকবে, ওই জন্য পাই আর স্কোয়ার। এই পাই আর স্কোয়ার সমানই 44 আমাদের বলে দিয়ে আছে। একজন লোকের জন্য যদি 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন হয়, তাহলে 11 জনের জন্য কত দরকার? 11 গুণিত 20 মানেই 220 ঘনমিটার বাতাস প্রয়োজন। ঘনমিটার বলা আছে মানে 1/3 পাই আর স্কোয়ার এইচ, এইটা সমানই 220। তাহলে দুটা শর্ত আমরা পাচ্ছি, একটা পাই আর স্কোয়ার সমান 44 আর একটা 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান 220। এই দুটা শর্ত থেকে তোমাকে এইচ এর মানটা বার করতে হবে। এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে এখানে শুধু একটা কথা বলে দাও যে তাঁবুটির ভূমির ব্যাসার্ধ সমান আর মিটার। এটা আমরা প্রথমে ধরে নিচ্ছি। তাহলে ধরি তাঁবুটির ভূমির ব্যাসার্ধ মানে ভূমিতল যেটা আছে তার ব্যাসার্ধ সমান আর মিটার। তাহলে 11 জন লোকের জন্য মোট জায়গা লাগছে, লিখে দাও। 11 জন লোকের জন্য মোট জায়গা লাগে বা জায়গার দরকার সমান 11 গুণিত 4, কত হয়ে যাচ্ছে? 44 বর্গ মিটার, বা একবারে তুমি লিখতে পারো 4 11 44 বর্গ মিটার। এবং বাতাসের প্রয়োজন, বাতাসের দরকার বা প্রয়োজন 11 গুণিত 20, 220 ঘন মিটার। ঠিক আছে, তাহলে শর্ত অনুসারে পাই আর স্কোয়ার সমানই এই যে 44 এবং 1/3 পাই আর স্কোয়ার এইচ, এইটি সমানই 220। তাহলে এই দুটা থেকে আমাদের এইচ এর মানটা শুধু বার করতে বলেছে, কিছুই নয়। দেখো এই যে পাই আর স্কোয়ার এখানে আছে, পাই আর স্কোয়ারের মান কত? 44, এখানটায় শুধু বসিয়ে দাও। 1/3 গুণিত 44 গুণিত এইচ সমান 220, বা এইচ সমান কত হয়ে যাবে? 3, এখানে গুণ করে দাও, আর নিচে 44টা যে ভাগ হয়ে যাবে। 1/3 ওপাশে গেল 3/1, আর 44টা ওপাশে এখন যাবে 1/44। তাহলে এখানে আমি কাটাকুটি করে দিচ্ছি।
11 4 44 অথবা একবারে দেখো 5 দিয়ে কেটে যাচ্ছে, কিন্তু এটাকে কেটে দিয়ে একবার 5 লিখে দাও, তাহলে 5 3 15, h সমান 15। তাহলে তাঁবুটির উচ্চতা 15 মিটার। তাঁবুটির উচ্চতা সমান 15 মিটার। বুঝতেই পারছো কত সহজ অঙ্কটা। তাহলে শুধু দেখো দুটো আমি গুণ করেছি, একটা 44 আর একটা 220, এইটা সমান 44 আর এইটা সমান 220। পাই আর স্কোয়ারের মান এখানটায় শুধু বসিয়ে দাও, তাহলে এইচ এর মান। চলো তারপর অঙ্ক দেখি কি আছে। এরপর 11টা দেখো কি বলেছে, শলা দিয়ে তৈরি একটি শঙ্কু আকৃতির মাথার টোপরের ভূমির বাইরের দিকের ব্যাসের দৈর্ঘ্য 21 সেমি। টোপরটির উপরিভাগ রাংতা দিয়ে মুড়তে প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসাবে 57.75 টাকা খরচ পড়ে। টোপরটির উচ্চতা ও তির্যক উচ্চতা হিসাব করে লিখি। মানে এইচ এর মান আর এল এর মানটা আমাদের চাইছে। তাহলে এখান থেকে এই যে ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়ে আছে, মানে এখান থেকে আমরা ব্যাসার্ধটা পেয়ে যাচ্ছি। আর এখানে এই যে পয়সা আছে, তাহলে এই পয়সাকে টাকা করতে হবে। আমরা যদি ঘুরিয়ে লিখি তাহলে এত টাকা খরচ হয় 1 বর্গ সেমিতে, এত টাকা খরচ হবে কত বর্গ সেমিতে। এই যে উপরিভাগ রাংতা দিয়ে মুড়তে মানে কি, ওই পার্শ্বতলের ক্ষেত্রফলটা সমানই যেটা আমরা পাবো, পাই আর এল সমান এখান থেকে যেটা পাবো, ক্যালকুলেশন করব, দিয়ে আমরা এইচ এর মান আর এল এর মানটা বার করতে পারবো। চলো অঙ্কটা করি। তাহলে প্রথমে আমরা লিখে দিচ্ছি যে টোপরটির ভূমির বাইরের দিকের ব্যাস 21 সেমি যেটা আছে। তাহলে লিখে দাও টোপরটির ভূমির বাইরের দিকের ব্যাস সমান 21 সেমি। ব্যাস যদি 21 সেমি হয়, অতএব ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানেই আর 21/2 এত সেমি। এখানে তুমি 21/2 রাখতে পারো অথবা 10.5ও করতে পারো, একই জিনিস। তাহলে যেটা সুবিধা, আমি এখানে 10.5 করে রাখছি। তাহলে আর এর মানটা আমরা পেয়ে গেছি। এরপর কি বলেছে, প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসাবে 57.75 টাকা খরচ পড়ে। তাহলে 10 পয়সা মানে কত টাকা, এইটা তোমাকে আগে বার করতে হবে। পয়সাকে টাকা করতে গেলেই 100 দিয়ে ভাগ করতে হয়, ভাগ করে দাও এত টাকা। তাহলে এইটাও রাখতে পারো অথবা কেটে দাও 1/10 টাকা। তাহলে ঘুরিয়ে লিখো, এত টাকা খরচ হয় 1 বর্গ সেমিতে, তাহলে 1/10 টাকা খরচ হয় 1 বর্গ সেমিতে। 1 টাকা খরচ হবে কি হবে, 1/1/10 মানেই 10, অথবা ঘুরিয়ে লিখো 1 গুণিত 10/1, উল্টে গেল এত বর্গ সেমিতে। তাহলে এই 57.75 টাকা খরচ হবে। তাহলে এইটা শুধুমাত্র 10 আছে, 10 গুণিত এটা গুণ হয়ে গেল 57.75 বর্গ সেমিতে। তাহলে এটাও রাখতে পারো অথবা এটাকে দশমিক তুলে নিচে 100 করে দাও, দিয়ে একটা শূন্য কেটে দাও, সমান আমরা পাচ্ছি 57.75/10 এত বর্গ সেমি। এইটার কাটাকুটি করার দরকার নাই, আমরা একবারে পরে কাটবো। এইটা সমানই আমাদের বলে দেওয়া আছে পাই আর এল, মানে এটি হচ্ছে আমাদের শর্ত। তাহলে শর্তানুসারে পাই আর এল সমানই এটা 57.75/10। পায়ের মান আমরা জানি, আর এর মানটাও জানি, এখান থেকে ক্যালকুলেশন করলেই এল এর মানটা তুমি পেয়ে যাবে। তাহলে মান বসাও, পায়ের মান 22/7, আর এর মান 10.5, অথবা সব থেকে ভালো তুমি 21/2 লিখো এখানে আর এর মান।
নাহলে সেই 10.5 লিখে আবার দশমিক তুলো, অনেক ঝামেলা। আর এটা যা আছে থাক। কি কাটছে? আচ্ছা, এখানেও তুমি কাটতে পারো অথবা এখানে এনে একবারে কাটাকুটি করতে পারো। তাহলে এল সমান কত হবে? এইটা যা আছে আগে থাক, 57/75 গুণিত এ পাশে যখন আসবে 7/22 হবে, আর 21-এর 2টা 2/21, সব উল্টে গেল। এরপর একসঙ্গে এখানে কাটাকুটিটা করো। দেখো 7 3 21, এরপর এটার সঙ্গে এটা কাটো, 11 2 22, 11 5 55, 2 27, 11 2 22, 5 55, 11 5 55, 525। আচ্ছা, 2 আর 2 কেটে গেল, 525 আর 10 5 দিয়ে কাটো, 5 2 10, 5 1 5, দুটো সংখ্যা নামছে 0, 5 5 25, 105। তাকে 3 দিয়ে কেটে দাও, 3 3 9, 3 5 15, বা এল সমান 35/2। তাহলে তির্যক উচ্চতা আমরা পেয়ে যাচ্ছি 35/2, এত সেমি। 35/2 মানে তুমি এটাকেও দশমিকে করে দাও, 17.5। এটি হচ্ছে এল এর মান। তাহলে এল এর মান জানি আর আর এর মানটাও জানি, ওখান থেকে আমরা এইচ এর মানটা বার করতে পারবো। তাহলে এখন এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এই সূত্রটা ধরে তুমি এইচ এর মানটা বার করো। এইচ স্কোয়ার সমান কত হবে? এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার হয়ে যাবে। মান বসাও, 17.5 তার হোল স্কোয়ার, আর এটা হয়ে যাচ্ছে 10.5 তার হোল স্কোয়ার। তাহলে এটা সব থেকে সুবিধা হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে তুমি ভেঙে দাও। তাহলে একবার এ প্লাস বি, আর যদি তুমি এখানে ভগ্নাংশ রাখতে তাহলে সে একই জিনিস, তখন লসাও করতে হতো। আর একবার এ মাইনাস বি কত হচ্ছে দেখো তো, 17.5 আর 10.5, 17 আর 10 27, 1 28, আর তার সঙ্গে আর এখানটায় যখন বিয়োগ করব 17.5 মাইনাস 10.5 মানে শুধু 7। এটা হচ্ছে এইচ স্কোয়ারের মান। তাহলে এইচ সমান কত হবে? এটা রুট। তাহলে রুট যখন করব 28কে ভেঙে দাও, 7 গুণিত 4, আর একটা 7 রয়ে গেল। দুটা 7-এর জন্য একটা 7, আর রুট ওভার 4 মানেই 2, অথবা গুণ করো, সেই একই জিনিস। তাহলে 14 আমরা পাচ্ছি এইচ এর মান। দুটা উত্তর আমাদের চাইছিল, দুটা উত্তর আমরা পেয়ে গেছি। তাহলে অতএব যেটা আমাদের চাইছিল যে টোপরটির উচ্চতা এবং তির্যক উচ্চতা কত, তাহলে টোপরটির উচ্চতা সমান 14 সেমি, এইটি হচ্ছে একটা অ্যান্সার। এবং তির্যক উচ্চতা মানে এল এর মানটা, সেটা আমরা পেয়েছি 17.5 এত সেমি। ঠিক আছে, এই দুটি অ্যান্সার। তাহলে এখানে শুধুমাত্র দেখতেই পাচ্ছ যে শর্ত ছিল পাই আর এল, ওখান থেকে তুমি ক্যালকুলেশন করে এল এর মানটা বার করো। এল এর মান জানি আর আর এর মানটাও জানি, তাহলে ওই সূত্রটা ধরে তুমি এইচ এর মানটা পেয়ে যাবে। এখানে ক্যালকুলেশনটাই মূল, আর কিছুই নাই। চলো তারপরে 12টা দেখি কি আছে। 12 দাগের যে অঙ্কটা বলেছে, গমের একটি স্তূপ লম্ববৃত্তাকার শঙ্কু আকারে আছে, যার ভূমির ব্যাসের দৈর্ঘ্য 9 মিটার এবং উচ্চতা 3.5 মিটার। এখানে কিন্তু ব্যাস বলা আছে, ব্যাস মানে তুমি এখান থেকে ব্যাসার্ধ পেয়ে যাবে, আর উচ্চতা এইচ এর মানটা বলে দেওয়া আছে। তাহলে মোট গমের আয়তন নির্ণয় করি। তাহলে সূত্রে বসাও, তাহলে আয়তন চলে আসবে। গমের ওই স্তূপ ঢাকতে কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিকের চাদর প্রয়োজন হবে হিসাব করে লিখি। তাহলে স্তূপটাকে ঢাকতে গেলে আমাদের ওই পার্শ্বতলের ক্ষেত্রফলটা বার করতে হবে। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল যা হবে অ্যান্সার আসবে। এখানে পায়ের মান 3.14 বসাতে হবে, মানে 22/7 বসানো যাবে না। আর এখানে রুট ওভার 130 আছে, মানে যখন আমরা ক্যালকুলেশন করবো এখানে দেখবো কোথাও একটা রুট ওভার 130 আসবে, তার জায়গায় আমরা বসাবো 11.4। এটা আমাদের বলে দিয়ে আছে। চলো অঙ্কটা করা যাক। তাহলে প্রথমেই যেটা আছে সেটা আমরা লিখে দিচ্ছি যে গমের যে স্তূপ সেইটার ব্যাস 9 মিটার।
তাহলে এখানে লিখে দাও, গমের স্তূপের ব্যাস সমান 9 মিটার। ব্যাস যদি 9 মিটার হয়, অতএব ব্যাসার্ধ কত হবে? তাহলে ব্যাসার্ধ মানেই ব্র্যাকেটে আর 9/2 মিটার, বা তুমি 4.5 লিখতেই পারো এখানে। তাহলে যেমনটি আছে এরকমটি থাক। উচ্চতা সেটাও বলে দেওয়া আছে, ব্র্যাকেটে এইচ 3.5 মিটার। কি চাইছে? গমের আয়তন। অতএব গমের আয়তন তার যা সূত্র হয় 1/3 পাই r²h, এত ঘন মিটার হয়ে যাবে, ঘন মিটার। তাহলে মানটা বসাও, 1/3, পায়ের মান কত? 3.14, এখানে আবার 22-এর সাথে বসিয়ে দাওনি। r² মানে 9/2 গুণিত 9/2, দুবার ধরে লিখে দাও। h এর মান 3.5, দশমিক তুলো দিয়ে কাটাকুটিটা করো, তাহলে অ্যান্সারটা আমাদের চলে আসবে। এখানে 100 করে দাও। কি কাটছে দেখো, 3 3 9, এটা কেটে গেল। আর কি কাটবে? এখানে লক্ষ্য করো, আমরা যদি 10কে কাটি, এটার সঙ্গে এটা 5 7 35, 5 2 10 হবে, সেই 2-এর সঙ্গে এখানে কিন্তু কেটে যাবে। অথবা এই 2-এর সঙ্গে এখানে কেটে দাও, 2 1 2, 1 11, 2 5 10, 1 14, 2 7 14, 157। এরপর এইটাকে তুমি কাটাকুটি করতেও পারো, অথবা গুণ করে নিচে কত হয়ে যাবে? 2000 হয়ে যাবে, সেটাও করতে পারো। তাহলে 5 দিয়ে কাটলে 5 7 35, 5 2 10। আর দেখো কাটাকুটি করে যাচ্ছে না, কি থাকছে? 157, তার সঙ্গে 3 9 আর 7, এই 3টা গুণ করতে হবে, আর নিচে হয়ে যাবে 400। তাহলে 157 সঙ্গে প্রথমে 3 লং 27 আগে গুণ করে দাও, তারপর আবার 7 দিয়ে গুণ করতে হবে। 7 7 49, 9 হাতে থাকবে 4, 5 7 35 আর 4 39, 9 হাতে থাকবে 3, 7 1 7 3 10, আর 7 2 14, 4 হাতে থাকবে 1, 15 2 30, 1 31, 9 9 4 13 3 হাতে থাকবে 1, তাহলে 42 39, তার সঙ্গে এখন একটা 7 আছে, আবার 7 লং 63 3 হাতে থাকবে 6, 3 7 21 আর 6 21 আর 6 27 7 হাতে থাকবে 2, 7 2 14 আর 2 16 6 হাতে থাকবে 1, 4 7 28 আর 1 29। তাহলে এখানে লিখো 29 6 7 3, নিচে হবে 400, এত ঘন মিটার। এইটাকে তোমাকে দশমিকে আনতে হবে, মানে 400 দিয়ে ভাগ করে দাও। তাই যখন আমরা এটাকে 400 দিয়ে ভাগ করব, ভাগটা আমি এখানেই করছি, 400 কত যাবে দেখো তো। তাহলে এখানে 2967 প্রথম আগে ধরতে হবে, তাহলে 4 7 28, তাহলে এখানে 7 হবে, 4 7 28 0 0 7 6 1 3 নামছে, 4 4 16 হবে, 1600, 7 3 দশমিক 0, এরপর 400 2 800, সেটা হবে নি, তাহলে 400 1 400, আবার এখানে 3 এখানে 3 0, এরপর দশমিকের জন্য আরেকটা 0 আসবে, 4 8 32 হবে, 4 8 32, তাহলে 0 0 2 আসে 3 1, আবার একটা 0, এরপর 4 2 8, মানে 800। আমাদের আর দরকার নাই, দশমিকের পর আমরা 3টা সংখ্যা দেখব। দেখো তৃতীয় সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি 5 অথবা তার থেকে ছোট আছে, ওই জন্যে 74.18 এইটি থাকবে। যদি এই সংখ্যাটা 5 বা তার থেকে বেশি থাকতো, তাহলে আগের সংখ্যাটা কিন্তু 1 বেড়ে যেত, দিয়ে তোমাকে প্রায় বলে লিখতে হতো।
তাহলে এখানটাই কি লিখবে, 74.18 দিয়ে ঘন মিটার যা আছে আগে লিখো, দিয়ে এখানে প্রায় বলে লিখবে। বুঝতে পেরেছো? এইটি হচ্ছে আমাদের একটি অ্যান্সার হয়ে গেল। শুধু দশমিকের পর 3টা ঘর পর্যন্ত যাবে, দেখবে তৃতীয় যে সংখ্যাটা থাকবে সেটা যদি 5 বা তার থেকে বেশি থাকে তাহলে আগের সংখ্যাটা 1 বেড়ে যাবে, তখনও কিন্তু প্রায় বলে লিখতে হবে। আর যেহেতু এটা দেখো 5-এর কম আছে, ওই জন্যে এইটি যা আছে থাকবে 1-8 পর্যন্ত, দিয়ে প্রায় বলে লিখবে। এরপর দ্বিতীয় যে উত্তরটা আমাদের চাইছে যে ওই স্তূপটাকে ঢাকতে কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিকের চাদর প্রয়োজন, মানে কি বক্রতলের ক্ষেত্রফলটা আমাদের চাইছে। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের যা সূত্র হয় পাই আর এল। দেখো পায়ের মানটা আমাদের জানা আছে, আর এর মানটাও আমরা জানি, কিন্তু এল এর মান আমরা জানিনি। তাহলে আগের থেকে তোমাকে এল এর মানটা বার করতে হবে। তাহলে দ্বিতীয় উত্তরটা আমরা করছি। এখন এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এই সূত্রটা ছিল। এইচ এর মান আর আর এর মান জানা আছে, সেটা বসাও। এইচ মানে কত ছিল? এইচ মানে ছিল 3.5 উচ্চতা। আর এর মান কত ছিল? 9/2 ছিল। এখানে আমরা মানটা শুধু বসাবো। তাহলে 3.5 তার হোল স্কোয়ার আর আর এর মান 9/2। দেখো যখন এখানে মাইনাস থাকবে তখন সব থেকে সুবিধা হবে এখানেও দশমিক এখানেও দশমিক রাখো, দিয়ে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করে দাও, অনেক সহজে চলে আসবে। কিন্তু আছে এখানে প্লাস, তাহলে প্লাস থাকা মানে এটা ভগ্নাংশ আছে, এটাকেও ভগ্নাংশ করে দাও, তাতে আমাদের ভাঙতে সুবিধা হবে। এইটাকে তুমি লিখে দাও 35/10 তার হোল স্কোয়ার, দশমিক তুলে দিয়েছি, 9/2 তার হোল স্কোয়ার, বা তুমি একবারেও করতে পারো। এটা যখন কাটাকুটি করব, 5 7 35, 5 2 10, আর এটা 9/2, মানে এখানেই তুমি 7/2 লিখতে পারো, কোনো অসুবিধা নাই। 49/4 আর 81/4, 49 আর 81 যোগ করো 130, নিচে আসবে 4। এটি হচ্ছে এল স্কোয়ারের মান। অতএব এল সমান কত হবে? রুট হয়ে যাবে 130/4। দেখো এই যে রুট ওভার 130, এটার কিন্তু মান আমাদের বলে দেওয়া আছে। রুট ওভার 130-এর মান কত ছিল? 11.4, আর রুট ওভার 4 মানে 2। এটি হচ্ছে এল এর মান। এরপর তুমি পার্শ্বতলের ক্ষেত্রফলটা সহজেই বার করতে পারবে। তাহলে স্তূপটির পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল বর্গ মিটার। তাহলে পায়ের মান 3.14, আর এর মান কত ছিল? 9/2। এল এর মান আমরা বার করেছি 11.4, নিচে আছে 2। এইটাকে কাটাকুটি করো, দশমিক তুলে নিচে করে দাও 100, এখানে দশমিক তুলে নিচে করে দাও 10। দেখো কি কাটছে, আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে 114 2 দিয়ে কেটে যাচ্ছে, 2 5 10, 2 7 14। এই 2 এর সঙ্গে এইটাও কেটে যাবে, 2 1 2, 2 5 10, 2 7 14। এরপর এই তিনটাই গুণ করে নিচে আসে কত? 1000। তাহলে 157 তার সঙ্গে 57 আর 9, এই তিনটা আমাদের গুণ করতে হবে। তাহলে 157-র সঙ্গে আগে 57 গুণ করছি আমি, 7 7 49 9, হাতে থাকবে 4, 5 7 35 আর 4 39 9, হাতে থাকবে 3, 7 1 7 3 10, আবার 5 7 35 5, হাতে থাকবে 3, 5 5 25 আর 3 28 8, হাতে থাকবে 2, 5 1 5 2 7, 9 9 5 14 4, 8 1 9 8। তাহলে আমরা পাচ্ছি 89 49, তার সঙ্গে আবার 9 গুণ, কত হচ্ছে দেখো তো? 9 লং 81 1, হাতে থাকবে 8, 4 লং 36 আর 8
44-এর 4, হাতে থাকবে 4। 9 লং 81 আর 4-এ 85-র 5, হাতে থাকবে 8। 8 লং 72 আর 8-এ 80, তাহলে এখানে হয়ে যাচ্ছে 80, 5, 4, 1, নিচে আছে 1000। এই যে 100, তার সঙ্গে 10 গুণ 1000, 3টার পর দশমিক বসিয়ে দাও, তাহলে 80.541। তাহলে এই যে দশমিকের পর 3টা সংখ্যা আছে, তৃতীয় সংখ্যাটা দেখো 5 বা তার থেকে কম আছে, ওই জন্যে এইটাকে তুমি লিখে দাও 80.5 আর 4 এত বর্গ মিটার দিয়ে প্রায় বলে লিখে দাও। ঠিক আছে, দশমিকের পর আমরা দুটা সংখ্যা এখানে নিচ্ছি, এইটাই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। দেখো অঙ্কগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে, তবেই করতে পারবে। আর কেউ চাইলে এখান থেকে সরাসরি এটা করতেই পারে, তবুও আমি একটা স্টেপ ভেঙে দেখেছি। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। আর ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং যারা নতুন দর্শক আছো এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর পরের পার্টে আমরা 13 দাগের যে এমসিকিউ কোশ্চেনগুলো আছে সেখান থেকে শুরু করব। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।